বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই। ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই? ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে রিএক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে করে আবার। সো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা ইউএসের সাথে সবসময় কথা বলি যে আমেরিকান কটন কেন বাংলাদেশে খুব একটা বেশি ইউটিলাইজেশন হয় না। তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে টাইম টু মার্কেট। আমেরিকা থেকে কটন আসতে যে সময় লাগে একটা অর্ডার প্লেস করার পরে, এটা আসলে ভায়াবল না। কিন্তু যদি আমেরিকান কটনটা বাংলাদেশের কোনো একটা জায়গায় স্টোর করা যেত, কিন্তু অ্যাজ ইফ এরকম যে ওটা আসলে বাংলাদেশের অংশ না। যদি বাংলাদেশিদের লাগে ওখান থেকে বাংলাদেশিরা ইউজ করবে, আবার ভিয়েতনামিজদের লাগলে ওখান থেকে এটা রিএক্সপোর্ট হয়ে ভিয়েতনামে চলে যাবে। এরকম যদি একটা সেট আপ করা যেত, তাহলে আসলে এই টাইম টু মার্কেট ইস্যুটা রিজলভ হয়ে যেত। তো আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটও অ্যাপ্রুভড হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে।